নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক রেজাল্ট 2025 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত। তোমরা এই রেজাল্ট কবে দেখতে পাবে এবং তোমরা যে মার্কশিট সার্টিফিকেট তোমরা কখন হাতে পাবে বা কবে হাতে পাবে সেটাও বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখার পরে যদি তোমার মনে হয় যে তোমার আশানুরূপ রেজাল্ট হয়নি, কোনো সাবজেক্টে নাম্বার অনেক বেশি হওয়ার কথা, তুমি যেভাবে পরীক্ষা দিয়েছো তোমার অনেকটা কনফিডেন্স রয়েছে যে সেই সাবজেক্টে তোমার নাম্বার বাড়বে, কিন্তু রেজাল্টে অনেকটা নাম্বার কম এসছে, সেক্ষেত্রে তুমি কিভাবে নাম্বার বাড়াবে তার প্রসেস বলে দেব এই ভিডিওর মাধ্যমে। অতএব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যারা তোমরা রেজাল্টের অপেক্ষায় রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন, কিভাবে তোমরা খাতা রিভিউ করবে বা স্ক্রুটনি করবে তোমাদের নাম্বার বাড়ানোর জন্য, তার প্রসেসের ভিডিও আমি পরপর আনবো। কিভাবে আবেদন করতে হয়, কোথায় যোগাযোগ করতে হয়, কতদিনের মধ্যে রেজাল্ট তোমরা পাবে, এবং সেই রেজাল্টের নাম্বার যদি তোমাদের বেড়ে যায় তাহলে মার্কশিট তোমরা কিভাবে পাবে, সেই বর্ধিত নাম্বারের যে মার্কশিট সেটা তোমরা কিভাবে পাবে, সমস্ত ভিডিও আমি স্টেপ বাই স্টেপ আনবো। তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখো। প্রথমে তোমাদের একটি নোটিফিকেশন দেখানোর চেষ্টা করব, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই নোটিশ পাবলিশ করা হয়েছে। তোমরা ইতিমধ্যে অনেকে জেনে গেছো যে 2 মে 2025 তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, কিন্তু এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে যেটা ভালো ছেলে মেয়েদের জন্য, যারা ভালো পরীক্ষা দিয়েছো, ভালো রেজাল্ট করতে চাও, তোমাদের জন্য বিশেষ বিশেষ কিছু ইনফরমেশন জেনে রাখা অত্যন্ত প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এই নোটিফিকেশনে বলা হয়েছে যে 2রা মে তোমাদের রেজাল্ট বেরোবে এবং 9টা AM অর্থাৎ সকাল 9টাতে প্রেস কনফারেন্সের মাধ্যমে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে রেজাল্ট পাবলিশড হওয়ার যে ঘোষণা, সেটা 2 তারিখ 2 মে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, ঘোষণা করে দেওয়া হবে, এমনটা বলা হচ্ছে। এবং তোমরা 9টা 45-এর পর থেকে তোমরা মোবাইল অ্যাপের মাধ্যমে এবং বিভিন্ন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 2রা মে তোমরা রেজাল্ট দেখতে পাবে অনলাইনের মাধ্যমে। এখানে এই যে জায়গাটা আমি যেখানে তোমাদেরকে মাউস পয়েন্টিং করে দেখাচ্ছি, যে এই জায়গাটিতে কয়েকটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, www.result.wbbacdata.com এই অফিসিয়াল ওয়েবসাইট। এইদিকেও অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, একাধিক অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই সমস্ত ওয়েবসাইট তোমরা নোট ডাউন করে রাখো, যে কোনো একটি ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট চেক করে নিতে পারবে। ওই সময় রেজাল্টের জন্য জ্যাম থাকে পোর্টাল, যে কারণে তোমাদের 1, 2, 3টে বিভিন্ন ওয়েবসাইটে ট্রাই করতে হতে পারে। সে কারণে তোমরা ওয়েবসাইটগুলোকে নোট ডাউন করে নেবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও তোমরা দেখতে পাবে, এই অ্যাপগুলোকে তোমরা ইনস্টল করে নেবে। এখানে আরেকটি যে বিশেষ যে নোটিফিকেশনের যে বিশেষ বার্তা যেটা রয়েছে, সেটা তোমরা সার্টিফিকেট এবং মার্কশিট, তোমরা যে পাস করেছো সেই সার্টিফিকেট এবং মার্কশিট তোমাদের স্কুলের পক্ষ থেকে কালেক্ট করতে হবে। স্কুল গিয়ে কালেক্ট করবে, সেটা 2 তারিখই মার্কশিট দেওয়া হবে বোর্ডের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে সেটা কালেক্ট করবে স্কুল। এবং ঠিক তারপরে কোনো স্কুল ওই দিনই মার্কশিট সার্টিফিকেট দিয়ে দেয় তোমাদেরকে, বা আবার কোনো স্কুল একদিন পরে দেয়, কারণ সেগুলোকে রেজিস্টার করার প্রয়োজন থাকে। সে কারণে তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট ওই দিন কিংবা তার পরের দিন তোমরা হাতে পেয়ে যাবে। স্কুলের সঙ্গে তোমরা একটু যোগাযোগ করে নেবে। এই হচ্ছে এই যে নোটিফিকেশন রেজাল্ট সংক্রান্ত, এখানে এই বিশেষ যে গুরুত্বপূর্ণ বার্তাগুলো রয়েছে সেটা তোমাদেরকে শোনালাম। এবারে আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের আশানুরূপ রেজাল্ট না আসে, যদি তোমার মনে হয় যে ম্যাথামেটিক্সে হয়তো নাম্বারটা আরো 10 নাম্বার বাড়া উচিত ছিল কিন্তু সেখানে 10 নাম্বার কম এসছে, বা ফিজিক্স, লাইফ সায়েন্স, ইংলিশ, বাংলা যে সাবজেক্টই হোক না কেন, সেক্ষেত্রে তোমরা রিভিউ করতে পারবে, স্ক্রুটনি করতে পারবে। তবে যেটা সব সময় সমস্যা হয় যে তোমরা বুঝে উঠতে পারো না যে কোনটা অ্যাকচুয়ালি করা উচিত। তোমাদেরকে বলে রাখি, যদি তুমি রিভিউ যদি করো তাহলে তোমার খাতা পুনরায় আবারও নতুন করে চেক আউট করা হবে, নতুন করে খাতা কাটা হবে, দেখা হবে যদি তুমি রিভিউ করো। আর যদি তুমি স্ক্রুটনি করো সেক্ষেত্রে তোমার যে খাতাটা কাটা হয়েছে সেই খাতার নাম্বারগুলোকে একবার মিলিয়ে দেখে নেওয়া হবে যে নাম্বার
নাম্বারের যে যোগগুলো করে মানে টোটাল যে নাম্বার সেই নাম্বারটা যোগ করাটা ঠিক হয়েছে কিনা। অতএব খাতা দ্বিতীয়বার দেখা হবে না। স্ক্রুটনি মানে খাতা নতুন করে দেখা হচ্ছে না, শুধু নাম্বারগুলোকে যোগ করে নেওয়া হচ্ছে। তুমি যে যে অ্যান্সারে যে যে নাম্বারগুলো পেয়েছো সেগুলোকে কাউন্ট করে দেখে নেওয়া হবে যে টোটালটা তোমার ঠিক আছে কিনা। আর যদি তুমি রিভিউ করো তাহলে তোমার ওই খাতাটা আবারও নতুন করে নতুন কোনো স্যারকে দিয়ে বা ম্যাডামকে দিয়ে দেখা হবে যে তোমার কোনো নাম্বার বাড়বে কিনা। সেক্ষেত্রে কিন্তু চার্জেসটা একটু বেশি থাকে, স্ক্রুটনিতে চার্জেস কম থাকে, আর রিভিউতে চার্জেসটা একটু বেশি থাকে, বেশি টাকা পেমেন্ট করতে হয়। এবারে তোমরা যদি রিভিউ বা স্ক্রুটনি করতে যাও, নতুন নিয়ম অনুযায়ী তোমরা নিজেরা অনলাইনের মাধ্যমে নিজেদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে করতে পারবে না, তোমাদের স্কুলের সাহায্য নিতে হবে। অতএব স্কুলের সঙ্গে কথা বলতে হবে যে তোমরা রিভিউ বা স্ক্রুটনি করতে চাও। স্কুল নিজস্ব আইডি দিয়ে নিজস্ব পোর্টাল থেকে লগ ইন করে সেটা কিন্তু রিভিউ বা স্ক্রুটনি করতে পারবে। এটা সম্পূর্ণ স্কুলের হাতে রয়েছে। অতএব তোমরা যারা স্ক্রুটনি বা রিভিউ করবে, তোমরা আমি এখন থেকে জানিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে, এই বিষয়ে তোমরা সতর্ক থাকবে। যদি তোমাদের রিভিউ করা বা স্ক্রুটনি করার প্রয়োজন পড়ে তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করবে। এবং পরপর রেজাল্ট বেরোনোর পরে যখন পোর্টাল ওপেন হয়ে যাবে, আমি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে রিভিউ এবং স্ক্রুটনির জন্য তার স্টেপ বাই স্টেপ ভিডিও আনবো। তার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবে এবং এই গুরুত্বপূর্ণ আপডেট তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে ইনফরমেশনটা জানিয়ে দিতে সাহায্য করবে। ধন্যবাদ।